স্ক্রিপ্টের আরও একটি ক্লাসে স্বাগতম। আজকের পর্বে আমরা মূলত টেক্সট বক্সের একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করব। মানে আমরা যখন টি শার্ট ডিজাইন করতে চাই অথবা আমরা মোটামুটি যখন একটা টেক্সটকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা টেক্সটের বক্সকে ধরে ধরে কাজ করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা একটা স্ক্রিপ্টের হেল্প নিতে পারি। সেই স্ক্রিপ্টটার কাজই আজকে আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমি একটা টেক্সট লিখে নিচ্ছি। এখান থেকে একটা কোড আমি নিয়ে এখান থেকে কোডটাকে সাজিয়ে নিচ্ছি। সো একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে একটা লাইনে এই কোডগুলো রাখা যাবে না, কোডগুলোকে রাখতে হবে আপনার ভিন্ন ভিন্ন লাইনে। যেমন আপনি চাচ্ছেন ডিজাইন ইজ, এই লেখাটাকে একটা লাইনে রাখবেন, তাহলে এই লেখাটাকে আলাদা লেয়ারে করে দিতে হবে। দেন আপনি পরের লেয়ারে আবার আরেকটা টেক্সট নেবেন, যেমন অল্টার ধরে আমি এখানে একটা কপি করে এখানে নিলাম। মানে কোন ওয়ার্ড কতটুকু জায়গাতে রাখবেন সেটাকে আপনার বলে দিতে হবে। তো এগুলোকে আলাদা আলাদা টেক্সটের বক্সে রাখতে হবে। সো এইখানে আমি এটাকে আলাদা করে দিলাম এইভাবে। এটা আপনি র্যান্ডমলি যেমন ইচ্ছা তেমন সাজিয়ে রাখতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। যেমন ডিজাইন ইজ ইন্টেলিজেন্স মেড ভিজিবল। সো আমি চাচ্ছি এই লেখাটাকে আমি আমার মতো সাজাবো। এখন এটা এলোমেলো থাকতে পারে, যে কোনোভাবে থাকতে পারে। সো এটাকে সবগুলাকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে চলে যাবেন ফাইল থেকে স্ক্রিপ্ট। সো স্ক্রিপ্ট থেকে চলে আসবেন, এখানে দেখবেন লেখা আছে টেক্সট ব্লক। সো এই টেক্সট ব্লকে ক্লিক করার পরে আপনাকে একটা অপশন দিবে। অপশনটা হচ্ছে আপনি এই যে টেক্সটটা দিয়ে এখন ডিজাইনটা বানাবেন, এটা কত পিটির। তো এই পিটিটা আপনি পরেও বড় ছোট করতে পারবেন, যেহেতু এটা ভেক্টর। সো আপনি 300, 400, 500 যা ইচ্ছা রেখে দেন। আমি যেমন 500 রেখে দিচ্ছি, ওকে করে দিলাম। দেন এই যে লাইনগুলোর মাঝখানে যে গ্যাপগুলো, আপনি সেই গ্যাপটা কি দিবেন সেটা আপনি বলে দিতে পারেন। সো 3 মিলিমিটার যা ইচ্ছা তাই আমি 5 মিলিমিটার সাপোজ দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে করে দিচ্ছি। সো ওকে করে দেওয়ার সাথে সাথে দেখেন এইটা আমার কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে তারা। এখন আপনি যদি চান ডিজাইনটাকে আরো বড় করবেন, সেই ক্ষেত্রে ইজ লেখাটাকে এখানে দিয়ে দেবেন। সেটা গ্রুপ আকারে আছে, আপনি চাইলে এটাকে আনগ্রুপ করে ইন্ডিভিজুয়ালি যার যার মতো যেভাবে ইচ্ছা সেভাবে কালার দিতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। যেরকমটা চান ঠিক সেরকমটাই আপনি এখানে করতে পারবেন। ঠিক আপনি যদি ধরেন ইন্টেলিজেন্সটা চান উপরে থাকবে, তাহলে ইন্টেলিজেন্সটা উপরে দিবেন, যেভাবে চান সেভাবে দিবেন। যেমন আমি আরেকটা টেক্সট এখানে নিয়ে আসছি, তো সেটা দিয়ে দেখার চেষ্টা করি। থিঙ্ক আউটসাইড দ্য বক্স। এটাকে আলাদা আলাদা জাস্ট একটা একটা লেয়ারে রাখতে হবে। সো এটা রাখলেই হবে। আপনি নর্মালি যেভাবে চান সেভাবেই টেক্সটটাকে এখানে সাজাতে পারবেন। আমি এটাকে 3টা কপি করে নিচ্ছি। সো এটাকে ফেলে এখান থেকে শুধু আউটসাইডটা রাখছি। দ্য বক্স দাটা লেখা থাকবে আর এখানে বক্স। সো এখন আপনি এটাকে সাজিয়ে নেবেন। এটা সিকোয়েন্স অনুযায়ী সাজবে, প্রথমে যেটা রাখবেন সেটা প্রথমে, পরে যেটা রাখবেন সেটা পরে। তো সিলেক্ট করে আপনি চলে যাবেন ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে টেক্সট ব্লক। যে কোনো ডিজাইন আপনি এভাবে টেক্সট দিয়ে সাজিয়ে নিতে পারবেন। সো 300 পিটি থাকুক, এখানে 3 মিলিমিটার অ্যান্ড দেন হিট ওকে। সো নাও সি, এখন আমি এটাকে একটু বড় করে নিলাম। আপনি চাইলে এটার নিচে বক্স দিতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। যেমন আমি যদি এটাকে আনগ্রুপ করে ফেলি, সো আনগ্রুপ করে ফেললাম। নাও আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। সাপোজ এই রেক্টেঙ্গেলটা আমি এখান থেকে এরকম দিয়ে দিলাম। সো এটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। নাও টেক্সটটাকে ধরে আমি যে কোনো একটা কালার দিয়ে দিলাম। সো টি শার্ট ডিজাইনের জন্য এটা কিন্তু দারুণ একটা হেল্পফুল আপনার স্ক্রিপ্ট। সো আপনারা যারা ব্যবহার করার চেষ্টা করতে চান তাদের জন্য ভালো একটা স্ক্রিপ্ট হতে পারে। সো স্ক্রিপ্ট কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ইনস্টল করবেন, এই নিয়ে আমাদের বিস্তারিত এই প্লেলিস্টে ডিটেলস ভিডিও আছে, আপনারা যারা চান দেখে নিতে পারেন। এখন আপনি চাইলে এটাকে মকআপ করে খুব সুন্দরভাবে টি শার্ট ডিজাইনে বসিয়ে একটা ভালো একটা আউটপুট হিসাবে এটা বের করে ফেলতে পারেন। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে।